নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং, সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে কিন্তু রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, সেই কারণে প্রত্যেকের সাথে 100% ম্যাচ করবে না, এটাই স্বাভাবিক। যার সাথে যতটা ম্যাচ করবে ততটাই নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। কেউ প্রয়োজনের অতিরিক্ত নিজের উপর চাপিয়ে মন খারাপ, নিজের মনের মধ্যে অস্বস্তি তৈরি করার চেষ্টা করবে না, কারণ এটা তোমার পার্সোনাল রিডিং হচ্ছে না। এখানে প্রচুর বন্ধুদের এনার্জি কানেক্ট হয়, সবার এনার্জি এক হয় না, এনার্জি ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়। সেই কারণে এনার্জি তোমার একার নয়, এটা জেনারেল রিডিং, ওপেন প্ল্যাটফর্মে বানানো। প্রত্যেক মানুষ যারা এখানে দেখছে এই রিডিং, তাদের সাথে এনার্জি কানেক্ট হয়। সেই কারণে এই রিডিং তোমার সাথে 100% ম্যাচ করবে না, এটাই স্বাভাবিক। সবসময় ওপেন মাইন্ডে দেখবে, এটা জেনারেল রিডিং, ওপেন প্ল্যাটফর্মে বানানো, তোমাদের সবার জন্যে, কারোর পার্সোনাল রিডিং এটা নয়। বারবার করে আমি এক কথা বলি, তারপরেও তোমরা এসে কমেন্ট করো যে কেন আমার তো এটা হয়নি, আমার সাথে এটা হয়েছে। এটা স্বাভাবিক, কারণ এটা তোমার পার্সোনাল এনার্জি কানেক্ট হচ্ছে না। আর চেষ্টা করো এনার্জি কানেক্ট করার জন্য, লাইক করার, কমেন্ট করার। যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও, এতে এনার্জি কানেক্ট হয়। প্রথমে দেখবো তোমাদের এনার্জি, তারপর দেখে নেব তোমাদের পার্টনারের এনার্জি। যারা মনে করছো পার্সোনাল রিডিং করাবে, জীবনে কিছু সমস্যার উত্তর জানতে চাইছো, কোনো প্রশ্নের উত্তর জানতে চাইছো, তারা হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নাম্বারে। তো এই এনার্জি তোমাদের সাথে যখন তোমরা বুঝতে পারবে ম্যাচ করছে, এবার তোমরা আমাকে বলতেই পারো যে কিভাবে বুঝবো ম্যাচ করছে কিনা। তোমাদের এনার্জি কিন্তু আমি প্রথমে দেখে দিই প্রতিটা রিডিংয়ে, চেষ্টা করি সবসময় তোমাদের এনার্জি চেক করার। তোমাদের এই এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে, তাহলে বুঝে নিও এই এনার্জি পুরোপুরি তোমার, এই রিডিং তোমার জন্যে। কিছু না কিছু গাইডেন্স তোমার জন্য অবশ্যই থাকবে। ভিডিওটা কেটে গেল হঠাৎ করে, কেন জানি না। বটমে এসেছে 2 অফ কাপসের এনার্জি। চলো দেখে নিই তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো। প্রথমেই বলে দিই, তোমাদের এনার্জি এই মুহূর্তে পজিটিভ, যথেষ্ট পজিটিভ, কিন্তু তোমরা একটু ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগছো, একটু ফিনান্সিয়াল প্রবলেম আছে, নিজের জীবনে আছে, পারিবারিক জীবনে আছে, মানে পরিবারের মধ্যে আছে, একটু ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে। হতে পারে কোনো জায়গায় ধার দেনায় জড়িয়ে পড়েছো, সেটা মেনটেন করতে পারছো না। পরিবারের থেকেও একটা প্রেশার আছে, যেটা সহ্য করতে পারছো না, যে আমি এত কিছু সামলাতে পারছি না, এইরকম একটা টেন্ডেন্সি তোমাদের মধ্যে তৈরি হয়ে গেছে, যে আমি আর পারছি না। চেষ্টা করা অনেক পরের কথা, কারণ তোমরা অনেকটা চেষ্টা করেও পারোনি, সেই কারণে আর চেষ্টাও করতে ইচ্ছে করছে না। সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে একটু ফ্রেশ করার চেষ্টা করো। এই মুহূর্তে তোমরা যেভাবে সবটা ঈশ্বরের হাতে সঁপে দিয়েছো না, সেইভাবেই ঈশ্বরের নাম নিয়ে নিজেকে একটু ফ্রেশ করার চেষ্টা করো। তোমরা কিন্তু যথেষ্ট স্ট্রং হয়েছো, আগের থেকে অনেক ভালো আছো, মানে ভালো আছো বলতে ভালো থাকার চেষ্টা করছো। আমি ভালো থাকার চেষ্টা করলে তবেই তো ভালো থাকতে পারবো, আমি যদি চেষ্টাই না করি, ভালো থাকা তো অনেক পরের কথা। তোমরা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভালো থাকার চেষ্টা করছো, কিংয়ের এনার্জি পাচ্ছি। যথেষ্ট স্ট্রং হয়েছো, স্টেবল হয়েছো, আগের থেকে অনেকটা ম্যাসকুলাইন এনার্জিতে মানে চলে এসেছো। আগে এতটাই বেশি ফেমিনাইন এনার্জিতে ছিলে, নিজে কষ্ট পাচ্ছিলে, যন্ত্রণা পাচ্ছিলে, কান্নাকাটি করছিলে, সেখান থেকে অনেকটাই ম্যাসকুলাইন এনার্জিতে এসছো। এটা ভীষণ ভালো একটা ট্রান্সফরমেশন হচ্ছে তোমাদের মধ্যে, তোমাদের একটা পরিবর্তন হচ্ছে, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হচ্ছে তোমাদের। নিজেকে হারিয়ে ফেলেছিলে, সেখান থেকে ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছ, খুঁজে পাচ্ছ। দেখেছো, আবারও কিংয়ের কার্ড আসছে, কিংয়ের এনার্জি আসছে, মানে খুব কাছাকাছি আছে তোমাদের সাকসেস। তোমাদের সাকসেস, তোমাদের জীবনের একটা ভালো মোড় ঘুরে যাবে খুব শিগগিরই, যেটার জন্য তোমরা প্রস্তুত থাকো। নিজেকে তৈরি করে রাখো, সবসময় পজিটিভ থাকার চেষ্টা করো, নিজেকে মানে শোতে গানা ভাসিয়ে দিয়ে নিজেকে ধরে রাখার চেষ্টা করো। পরিস্থিতিকে আমরা কেউ বদলাতে পারি না, পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া, পরিস্থিতির সাথে নিজেকে একদম মিশিয়ে চলার নামই হচ্ছে জীবন। পরিস্থিতির বিপরীতে গিয়ে পরিস্থিতিকে আরো জটিল করে ফেলেছে যে মানুষ, সে কিন্তু কখনোই জিততে পারেনি।
কারণ পরিস্থিতিকে আমরা বদলাতে পারি না, আমাদের কিচ্ছু করার থাকে না। যখন যা পরিস্থিতি জীবনে আসে তাকে কিন্তু আমাদের সহ্য করতে হয়। তো তোমাদের আবারও বলছি, এই মুহূর্তে ফিনান্সিয়াল কিছু ক্রাইসিস চলছে লাইফে, যার জন্য নিজেকে মাঝে মধ্যে খুব অসহায় মনে হয়। তবুও বলবো, তোমরা যথেষ্ট শক্তপোক্ত হয়েছো আগের থেকে। আগে যেভাবে কষ্ট পেতে, যন্ত্রণা পেতে নিজেকে হারিয়ে ফেলছিলে, তোমার কথা শোনার কেউ নেই, তোমাকে বোঝার কেউ নেই, এই জিনিসগুলো ভীষণ মনে হতো, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু নিজেকে অনেকটা শক্ত করে ফেলেছো। তুমি বুঝে গেছো যে জীবন তোমাকে এই লড়াইটা চালিয়ে যেতে হবে। আর এটা আমি বেশিরভাগ রিডিংয়ে বলি যে নিজেকে ভালোবাসো। কোন মানুষ তোমাকে ভালোবাসলো, কোন মানুষ তোমাকে ভালোবাসলো না, সেটা কিন্তু বড় ব্যাপার নয়। তুমি নিজেকে ভালোবাসো, দেখবে নিজের জীবনে না অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারছো। চলো দেখে নেওয়া যাক তোমাদের পার্সনের কি এনার্জি। ওয়াও, কার্ডগুলো এসেছে দেখো। লাভার্সের কার্ড এসেছে, শানের কার্ড এসেছে। তোমার পার্সন অবশ্যই তোমায় ভালোবাসে। এবার তোমরা বলতেই পারো যে দিদিভাই আমাকে ছেড়ে চলে গেছে, আমার সাথে নো কন্ট্যাক্ট, থার্ড পার্টিতে চলে গেছে, তাহলে কি করে ভালোবাসলো? কোনো মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে তার মানে এই নয় সে ভালোবাসে না। হতে পারে তার সেই মুহূর্তে অ্যাট্রাকশন ছিল না, শুধুমাত্র ভালোবাসা নিয়ে কোনো মানুষ কিন্তু কোনো মানুষের সাথে সারা জীবন কাটিয়ে দিতে পারে না। অ্যাট্রাকশন থাকে মানুষের, ভালোবাসা অবশ্যই থাকতে হয়, তবেই সম্পর্ক সুন্দর হয়। কিন্তু তোমার প্রতি যদি তার আকর্ষণ না থাকে, কোনো মানুষ কিন্তু তোমার সাথে থেকে যেতে পারবে না। আমি বলছি না শুধুমাত্র শারীরিক আকর্ষণ, মানসিক আকর্ষণ। মানসিক আকর্ষণ একটা বড় ভূমিকা পালন করে কোনো সম্পর্ক তৈরির ক্ষেত্রে। কোনো মানুষকে তুমি মিস করছো ভীষণভাবে, তাকে দেখতে ইচ্ছে করছে, পেতে ইচ্ছে করছে না কিন্তু দেখতে ইচ্ছে করছে, একটু কথা বলতে ইচ্ছে করছে, এই জিনিসগুলো কিন্তু আকর্ষণ। তোমার পার্সনের আকর্ষণ কমে গেছিল এটা ঠিক, কিন্তু তার ভালোবাসা থেকে গেছে। ভালোবাসা ভীষণ পবিত্র জিনিস, ভালোবাসা কখনোই মরে যায় না। আমরা দাম দিতে পারি না, আমরা তাকে ঠিক মতো যত্নে রাখতে পারি না, সেটা আমাদের দোষ, কিন্তু ভালোবাসা ভীষণ পবিত্র। সানের কার্ড এসেছে, লাভার্সের কার্ড এসেছে, টাওয়ারের এনার্জি আছে। তোমাদের পার্সনের মনের মধ্যে একটু খারাপ লাগা, বিরক্তি, এই জিনিসগুলো আছে, যথেষ্ট পরিমাণে আছে। তোমাদের পার্সনের এই জিনিসগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে আছে, যে ভাল লাগছে না, খারাপ লাগছে, বিরক্ত লাগছে, ভীষণ রকমের এই জিনিসগুলো কাজ করছে। টাওয়ারের এনার্জি এসেছে, নেগেটিভিটি, থার্ড পার্টিতে যাওয়ার কারণেই এই জিনিসটাই নেগেটিভ রোল প্লে করছে তোমাদের এই সম্পর্কে। থার্ড পার্টি তোমাদের সম্পর্কে নেগেটিভ রোল প্লে করছে। তোমার পার্টনার এই মুহূর্তে তার নিজের ফিউচার নিয়ে একটু চিন্তায় আছে, সে হয়তো নিজের ফিউচারটাকে গুছিয়ে ফেলতে পারেনি সুন্দর করে, সেই কারণে সে নিজে একটু চিন্তায় আছে। দেখো বটমেও কিন্তু এসেছে টু অফ কাপসের এনার্জি, যথেষ্ট প্রেম, যথেষ্ট ভালোবাসা। আজকের দিনে দাঁড়িয়ে সে নিজেকে নিয়ে ব্যস্ত। থার্ড পার্টিতে গিয়ে সে বুঝেছে যে না, এটা একটা ভুল সম্পর্ক, আমার সঠিক সম্পর্ক ছিল কিন্তু আগে। জাস্টিসের কার্ড, তোমার পার্টনারও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে জাস্টিস প্রে করছে। সে বুঝেছে যে সে ঠিকঠাক সম্পর্ক তৈরি করতে পারেনি, তার সঠিক সম্পর্ককে সে সরিয়ে ফেলেছে নিজের জীবন থেকে, আর সেটা তার জীবনের ভুল সিদ্ধান্ত। সেই কারণে সে আজকের দিন দাঁড়িয়ে জাস্টিস প্রে করছে, কারণ থার্ড পার্টিতে গিয়ে সে ধোঁকা খেয়েছে, কষ্ট পেয়েছে, যা ভেবে গেছিল গিয়ে কিন্তু সেটা পায়নি। মরিচিকা হয় না, ওই রকম মরিচিকার পেছনে দৌড়ে দৌড়ে যাচ্ছিল, তো সেখান থেকে গিয়ে বুঝতে পেরেছে যে না, আমি ভুল জায়গায় এসে পৌঁছেছি, ভুল মানুষকে আমি পছন্দ করেছি। দেখো কার্ড কি বলছে, দেখো তোমার দিকেই চেয়ে বসে আছে, এটা কিন্তু আমার কথা নয়, কার্ড বলছে তোমার দিকেই চেয়ে বসে আছে। এই মানুষটি আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পেরেছে যে তার সিদ্ধান্ত ভুল ছিল, সে যা ভেবেছে সেটা ভুল ছিল, সে যা করেছে সেটা ভুল ছিল, কারণ সে তার জীবনের সঠিক সম্পর্ক, সঠিক মানুষকে ছেড়ে চলে গেছে। তবে নিজের জীবনে সে একেবারে ঘেটে সেই কারণে এই মুহূর্তে সম্পর্ক নিয়ে নতুন কোনো স্টেপ নিতে ভয় পাচ্ছে। এবার তুমি জিজ্ঞেস করতেই পারো যে তাহলে এই মানুষটি যখন আমাকে ভালোবাসে, সে কি আমার কাছে ফিরে আসবে?
এই মুহূর্তে কিন্তু সে ভাবতে পারছে না যে সে ফিরে আসবে কি আসবে না, কারণ সে নিজের জীবন নিয়ে না ভীষণ একটা সমস্যার মধ্যে আছে। নিজের জীবনটাকে সে সুন্দর করে গোছাতে পারেনি, তার জীবনটা একদম ভেঙে চুরে গেছে। মানে নিজের জীবন, নিজের ফিউচার নিয়ে কোনো প্ল্যান করে উঠতে পারছে না। সেই কারণে সে কিন্তু এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারছে না সে তোমার কাছে ফিরে আসবে কি আসবে না। তবে আমি আবারও বলবো, তোমার লাইফে কিন্তু ভালো পরিবর্তন ঘটতে চলেছে, তার জন্য প্রস্তুত থাকো, নিজেকে প্রস্তুত রাখো। তোমার লাইফে একটা সুন্দর পরিবর্তন আসবে যেটা তুমি ভাবতেও পারছো না, তার জন্য নিজেকে প্রস্তুত রাখো। এবার তুমি বলতেই পারো যে তার মানে শুধুমাত্র কি আমার জীবনেই পরিবর্তন আসবে, আমার প্রেম কি ঠিক হয়ে যাবে, নাকি আমার বিবাহ বন্ধন যেটা ছিল সেটা কি ঠিক হয়ে যাবে? সেটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে একই হবে না, কারণ এটা জেনারেল রিডিং, সেটা যে যার ভবিতব্য যা আছে সেই অনুযায়ী হবে।